বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবার মিস ইউনিভার্সের ৭৪তম আসরে দেশের প্রতিনিধিত্ব করছেন। গত অক্টোবরের শেষ সপ্তাহে তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ খেতাব জয় করার পর আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল ক্যাম্পে যোগ দেন থাইল্যান্ডে। মিথিলা প্রতিযোগিতার আগেই ডায়েট, ফিটনেস, ওয়ার্কশপ এবং মঞ্চের বিভিন্ন রাউন্ডের অনুশীলন করে কঠোর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, প্রতিটি দেশের প্রতিযোগী অত্যন্ত শক্তিশালী, তাই সেরা পারফরমেন্স দিতে হলে নিয়মকানুন মেনে চলা অপরিহার্য। কিন্তু প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোশাক, বিশেষত বিকিনি রাউন্ড নিয়ে দেশে চলছে নানা সমালোচনা। এ ব্যাপারে মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় বলেছেন, অন্যান্য দেশের কেউ আমাকে ব্যঙ্গ করলে আমি কিছু মনে করি না, কিন্তু নিজের দেশের সমালোচনা কষ্ট দেয়। প্রতিদিন কঠোর পরিশ্রমের পরেও দেশের মানুষের প্রশংসা না পেলে মন ভেঙে যায়। তিনি বিকিনির ব্যাপারে স্পষ্ট করে বলেন, বিকিনি রাউন্ড না করলে টপ 30-তে যাওয়া প্রায় অসম্ভব। এটি কোনো ধর্মীয় বিষয় নয়, প্রতিযোগিতার বাধ্যতামূলক একটি অংশ। তাই জিততে চাইলে এড়ানোর কোনো উপায় নেই। কেননা প্রতিটি দেশের প্রতিযোগী অসাধারণ, তাই নিজের সেরা পারফরমেন্স দিতে হলে নিয়ম কানুন মেনে চলতেই হবে। মিথিলা তার সমর্থকদের উদ্দেশ্য করে আরো বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সম্মান বজায় রাখতে হলে নিজেকে প্রস্তুত করা নয়, দেশের মানুষের সমর্থনও জরুরি। আপনারা চান আমি বাংলাদেশকে এগিয়ে নেই, তাই তো? তাহলে আমাকে নিয়ম মেনে চলতে দিন। মিথিলার এমন বক্তব্য নেটিজেনদের মধ্যে কিরূপ প্রভাব ফেলছে তাই এখন দেখার বিষয়। তবে এবার বিশ্ব মঞ্চে মিথিলার লক্ষ্য একটাই, সেরা পারফরমেন্স দিয়ে দেশের নাম উজ্জ্বল করা। জয়া হাসান, NPB।